আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম। তো আমি এই টাইমে ভিডিও ছাড়ি প্রতিদিন সন্ধে 7টার দিকে কিংবা 6:30 থেকে 7টার ভিতরে। তো এখন মাগরিবের আজান হচ্ছে, কিছু করার নেই, আমার ভিডিওটা গুছাতে হবে, সেজন্য আমি ভিডিওটা অন করে দিলাম। তো আজকে আমি একদমই আনকমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন, এটা হলো গাজর। তো গাজর দিয়ে আমি একটা ফুলদানি বানাইছি। তারপর বানিয়ে নিলাম আম দিয়ে একটা ফুলের তোড়া। তো আজকে বিভিন্ন জিনিস তৈরি করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন লবণ মরিচ মিশিয়ে দিব, আসলে এগুলো ভর্তা করে খেয়ে নিব। তো তার আগে আমি একটুখানি ডেকোরেশন করে নিতেছি। যে কোনো জিনিসই কিন্তু ডেকোরেশন করলে এটা দেখতে ভালো লাগে। তো সেজন্য একটু ডেকোরেশন করে নিতেছি অন্যরকম করে। তো আমি হলুদ আর লবণ কিন্তু সরি লবণ ও মরিচ কিন্তু মিশিয়ে নিতেছি। তো আম কিন্তু যে কোনোভাবেই লবণ মরিচ দিয়ে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এখানে হলো কিছু পিঠা বানানো হইতেছে। তো আমি হালকা একটা নিলাম, সামান্য একটু, শুধু একটা পিঠাই বানানো দেখাইলাম। তো হালকা একটু স্টেপ নিলাম, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা হলো রাতের বেলা, তাই বেশি উঠাই নাই, কারণ রাতের বেলা কিন্তু অন্ধকার থাকে, তেমন একটা ফর্সা লাগে নাই, সেজন্য কিন্তু হালকা পাতলা একটু উঠিয়ে নিছি। আর আজকে ভিডিওটা কিন্তু লং হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ কিছুই করার নেই। আর এখানে হলো চিরুনি পিঠা বানানো হইতাছে, আমাদের দিকে বলে ঝিনুক পিঠা, আপনাদের দিকে কে কী বলে সেটা অবশ্যই জানাবেন। তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করছি আমি। তো এখানে এগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, শুধু হালকা একটু উঠিয়ে দিলাম। আর এখন আমি যেটা আপনাদের মধ্যে শেয়ার করব, এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার মতো দুপুরবেলা আমি কিন্তু ঠিকই একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটাই এখন আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব। তো তার আগে এগুলো দেখিয়ে নিলাম। তো দেখেন, কলিজা ঠান্ডা করার মতো কিন্তু একটি তরমুজ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি এই তরমুজটা দিয়ে কি তৈরি করি এবং কি বানাই সেটাই দেখতে থাকুন, বিথি রান্নাঘরের সাথে থাকুন। তো দেখেন, আমি সুন্দর করে কিন্তু তরমুজটা 2 ভাগ করে নিয়েছি, আর এখন এটার মধ্যে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিব কিছু। আপনারা কিন্তু অনেকেই জানেন অনেক জিনিসের মধ্যে ডেকোরেশন করা হয়। তো হয়তো কেকের মধ্যে ডেকোরেশন করা হয়, বিভিন্ন জিনিস বানানোর মধ্যে ডেকোরেশন করা হয়, তো তরমুজের মধ্যে ডেকোরেশন করা হয়। এটা কে কে জানেন বা কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তরমুজটা একটু আকর্ষণীয় করে তোলার জন্য আর একটু সুন্দর করে তোলার জন্য এটার মধ্যে একটু ডেকোরেশন করতেছি। আর তার জন্য কিন্তু আমি একজনের সাহায্য নিয়েছি, কারণ আমি একা তো সম্ভব না ভিডিও করে এগুলো তৈরি করা, সে অবশ্যই কিন্তু একটা ভালো দক্ষ কারিগরের দরকার। তো সেই দক্ষ কারিগরটাকে অবশ্যই আপনারা জানতে পারবেন বিথি রান্নাঘরের সাথে থাকলে। তো আমি একটু ডেকোরেশন করার জন্য প্রথমে আমি যেই জিনিসটা করে নিতেছি, এটা হলো আমি একটি লাভ বানিয়ে নিতেছি। আর এটা কিন্তু আমি বানাইতেছি না, এটা বানানো হইতাছে কিন্তু কারিগর দিয়ে। আর কারিগরটা কে আমি অবশ্যই আপনাদের ভিডিও শেষেতে বলে দিব। তো কেমন হয়েছে বানানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিখুঁত কাজ করতে কিন্তু একটু সময় লাগে, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং দেখে নেবেন। তো এটা ছোটো করলে কিছুই বুঝবেন না, যার কারণে ভিডিওটা আসলে বড়ই হয়ে গেছে। আর এখানে দেখেন আমি কত সুন্দর করে একটা ডেকোরেশন করতেছি, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো লাগবে।
তো ওইখানে তো লাভ বানানো হয়েছে, তো এখানে আরেকটা জিনিস বানানো হইতেছে। আর যাই বানানো হইতেছে আমি শুধু ভিডিও করতেছি, কারিগর দিয়ে কিন্তু বানাইতেছি। আর কারিগরের পরিচয়টা কিন্তু লাস্টে আমি অবশ্যই দিব। আর কে কে আন্দাজ করতে পারছেন কারিগরটা কে, অবশ্যই কমেন্টে জানাবেন। তা না হলে কিন্তু আমি বলে দিব, হয়তো পরে বলবো, কিন্তু এখন আর বলবো না। ওইদিকে যাচ্ছি না, তো কি বানানো হইতাছে সেটা দেখতেছি। তো এখানে দেখেন প্রথমে বানিয়ে নিলাম কি একটা লাভ, আর পরবর্তীতে এখন বানানো হইতেছে কি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে এটা একটা নামের অক্ষর বানানো হবে। তো এটা কি বানানো হবে সেটা অবশ্যই দেখতে থাকুন। তো এটা প্রথমে যে অক্ষরটা বানানো হবে সেটা হলো বি। যেহেতু বিথির রান্নাঘরে আজকে জিনিসগুলো তৈরি করা হইতেছে, ডেকোরেশনটা করা হইতেছে তরমুজটা, সেই জন্য আগে কিন্তু লাভের পরে বিয়ের অক্ষরটাই দেওয়া হইতেছে। তো দেখেন সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু বিটা তৈরি করে নিতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগার মতো কিছু নেই। তো এত কষ্ট করে নিখুঁত একটা কাজ করা হইতেছে, আর এই কাজটা করতে কিন্তু আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। আমি মাত্র 14 মিনিট কিংবা 13 মিনিট আপনাদের মাঝে ক্যামেরায় বন্দি করতে পারছি, কারণ সব তো আর বন্দি করা যাবে না। তো অনেকটা কষ্ট হয়েছে আমার এটা ক্যামেরায় বন্দি করতে, মেন স্টেপগুলো উঠাইতে। তো যাই হোক, তারপরও অবশেষে আমি উঠাইতে পারছি। এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে একটা দেখানোর ইচ্ছা হয়েছে আপনাদের মাঝে, আর সেটা আমি শেয়ার করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো দেখেন অবশেষে কিন্তু বিটা বানানো হয়েছে। তো এখন আরেকটা জিনিস বানানো হইতেছে, সেটাও কিন্তু একটা নামের অক্ষরই। তো দেখেন এটা ডি বানানো হইতেছে। তো দেখেন ডিটা বানানো কিভাবে বানাইতেছে। আসলে এটা তো তরমুজ জানিনি, একদমই নরম, দৌড়লেই কিন্তু এটা খুলে যায়। তারপর অনেকটা কষ্ট করে বানানো হইতেছে। তো এরকম করে কিন্তু সবগুলো অক্ষরই বানানি হবে, কারণ সবগুলো মিলিয়ে একটা জিনিস বানানো হবে, সেটা হলো মেন আকর্ষণীয় জিনিসটা। তো এটা বানাতে কিন্তু একটু সময় লাগতেছে, কারণ একেবারে তো সম্ভব না। যা যা তৈরি করার সেটাই কিন্তু তৈরি করা হইতেছে। তো একে একে সবগুলোই তৈরি করে নিতেছে। আর এখন যেটা তৈরি করা হবে সেটা দেখতে থাকুন। আর এরকম ডেকোরেশন কে কে করতে পারেন, কিংবা খাবারের মধ্যে এটা আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কে কে এরকম দুষ্টামি করেন অবশ্যই জানাবেন। আমার আজকে হঠাৎ করে মন চাইলো, তো দুপুরবেলা ফুল গরম, আজকে কিন্তু কারেন্ট নেই। শনিবার এবং বুধবারে আমাদের নরসিংদী জেলায় বর্তমানে কারেন্ট থাকে না, যেহেতু আমাদের মেন রাস্তার কাজ চলছে সেজন্য। আর এই গরমের মধ্যে ফ্রিজ থেকে তরমুজটা কালকে আনা হয়েছে, তো বের করছি খাওয়ার জন্য। তো দুষ্টামি করে আমি বলতেছি যে এটা একটু করি, আকর্ষণীয় করে তুলি, এটাকে একটু ডেকোরেশন করলে ভালো লাগতো। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু কাজটা করা হয়েছে। আর পরে মাথা খেলিয়ে বুদ্ধি করে করে এক একটার পরে এক একটা মানে এরকম করা হইতেছে। মানে কি বলবো আপনাদেরকে, আসলে মানুষ পারেন এমন কোনো কাজ নেই, মানুষ হলো অভ্যাসের দাস। আর যে কোনো ডিজাইনে কিন্তু একবার দুইবার চেষ্টা করলে অবশ্যই পারা যায়। তো হয়তো একটু সময় লাগছে, 2-2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে জিনিসটা দেখে, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এটা কিন্তু এম বানানো হয়েছে, এই যে দেখেন এম। তো অবশ্যই হয়েছে কি না এটা অবশ্যই জানাবেন পরে কমেন্টে, যে যে অক্ষরগুলো বানাইছে। আর সবগুলো অক্ষর মিলিয়ে তারপর একটা জিনিস বানানো হবে, সেটা ভিডিওর লাস্টে দেখতে পারবেন। আর প্লিজ আপু ভাইয়ারা কেউ কিন্তু ভিডিও টেনে হিসড়ে করে দেখবেন না, স্কিপ করবেন না। আপনাদের যতটুকু প্রয়োজন দেখবেন, ভালো না লাগলে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যেটুক যার দেখতে চান প্রথম থেকে দেখে একটা কমেন্ট করবেন। যে ভিডিও 1 মিনিট দেখে তারপর টেনে লাস্টে কমেন্ট করবেন, এটা কইরেন না। আপনার আইডিরও ক্ষতি হবে, আমার আইডিরও ক্ষতি হবে।
আর আমি আরেকটা কথা বলতে চাইতেছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের, ইদানিং আমার কিন্তু অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। প্রতিদিন দেখি যে 8টা 10টা সাবস্ক্রাইব বাড়তেছে, আবার দেখা গেছে 6 ঘন্টা 12 ঘন্টা পর আবার 2 4 এরকম করে কমতেছে। আসলে এটা কি ইউটিউব মামা কেটে নিচ্ছে, না যে আপু ভাইয়ারা করছে ওরাই তুলে নিচ্ছে? আসলে আমি কিন্তু বুঝতেছি না। তো যার জিনিস নষ্ট হয় তার নাকি ইমানও নষ্ট হয়ে যায়, তাই আপনাদেরকে একটু সতর্ক করে দিতেছি। আপু ভাইয়ারা কেউ যদি ভালোবেসে আমার আইডি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলে অবশ্যই যাব। সেজন্য কিন্তু আমার যেহেতু ইউটিউবের কিছু গাইডলাইন আমাদের মেনে চলতে হয়, তার জন্য কিন্তু একটু সময় লাগে। আমি কিন্তু আপনাদের পরিবারে যেতে আমার 24 ঘন্টা সময় লাগে। তো প্লিজ আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না, এটা কিন্তু ভালো না, এটাতে আইডির ক্ষতি হয়। ইউটিউব মামা তো প্রতিদিন এইভাবে কাটবে না, আমার প্রতিদিন এরকম বাড়তেছে কমতেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ আপু ভাইয়ার একটু কমেন্ট করেন, আর এরকম সাবস্ক্রাইব করে এটা উঠায় নিয়েন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর এখন আমি একটা পতাকা বানাইতেছি, আমি না কারিগর দিয়ে বানাইতেছি। তো কারিগরটা কে ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, এটাই আপনাদের কাছে জানার বিষয় আজকের ভিডিওতে। যে এই যে আমার তরমুজটা আকর্ষণীয় করার তোলার জন্য যে এরকম সুন্দর ডেকোরেশন করছে, তো কারিগরটা কে ছিল আর কারিগরকে দিয়ে আমি এত সুন্দর ডেকোরেশনটা করাইলাম অবশ্যই আপনারা জানাবেন। তো এটা কি লেখা হয়েছে এখন লাস্ট বেলা আমি বলে দিতেছি, আই লাভ মাই বাংলাদেশ। আর এটা হলো গোল বৃত্তর মধ্যে একটা পতাকা দেওয়া হয়েছে, কারণ আমাদের পৃথিবীটা কিন্তু একটা গোলাকার, তাই না? তো আবার বাংলাদেশটাও কিন্তু একটা গোলাকার গোলক। তো এই গুলের মধ্যে তারপর আমি আমাদের বাংলাদেশের পতাকাটা দিয়ে দিলাম লাল সবুজ। তো তরমুজের উপরটা সবুজ তাই উপরটা দিয়ে দিলাম, আর ভিতরটা যেহেতু লাল তো লালটা মাঝে দিয়ে দিলাম, এই একটা পতাকা সিস্টেম। তো এই যে দেখেন সুন্দর করে, যেটা হলো গোল বৃত্তর ভিতরে তরমুজটা দেওয়া হয়েছে, এটাকে পতাকা বানাইছি। আর আই লাভ সংক্ষেপে দিয়ে দিলাম, এই যে আই লাভ পরে MY মাই, আই লাভ মাই বাংলাদেশ, ঠিক আছে, ব্রেকেটে দিয়ে দিছি বাংলাদেশ। আর এই যে আমাদের দেশের পতাকা। তো যারা বুঝছেন অবশ্যই বুঝছেন, আর যারা না বুঝেন তার জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন ছিল, আমার জিনিসগুলো বানানো অবশ্যই কমেন্ট করবেন। গাজরের ফুলটা কেমন ছিল, আমের ফুলটা কেমন ছিল, আর আমার তরমুজ দিয়ে আই লাভ মাই বাংলাদেশ লেখাটা কেমন ছিল অবশ্যই জানাবেন। তো আজকে কিন্তু আমি এসব নিয়ে ভিডিওটা তৈরি করছি, তাই আর অন্য প্রসঙ্গেতে যাই নাই। খাবারের জিনিস আর খুবই ভালো লাগছে, আমি তো আনন্দ পেলাম। আশা করি আপনারাও একটু হলেও আনন্দ পাবেন আমার ভিডিওটা দেখে। তো এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিও দেখে প্রায় শেষ প্রান্তে চলে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রাণঢালা শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিথি রান্নাঘরের পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, নতুন আপু ভাইয়াদেরকে বলতেছি। আর যারা পুরাতন আছেন কষ্ট করে আমার ভিডিও দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রাণঢালা শুভেচ্ছা। তো এই যে আই লাভ মাই বাংলাদেশ আর পতাকা দিলাম। তো আমি আজকে বিদায় নিলাম, আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। আর যেটা বলছি আপনাদেরকে, প্লিজ কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না। এই যে আমার পতাকাটা একটু আমি হাতে ধরে দেখাইতাছি, আর এই যে আইটা লাভের পাশে, পরে লাভ, পরে হইলো MY মাই, পরে ওই যে বাংলাদেশ, বি ব্রেকেট দিয়ে ডি, আর হলো ওই যে গোল বৃত্ত এটা দিয়ে দিলাম পতাকাটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সেটাই কিন্তু আমি বলতেছি। তো আজ বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।